আচ্ছা, আজকে আমরা শিখবো কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এটা কার কোয়াড্রেটিক ইকুয়েশন? x, এখানে ভেরিয়েবলটা হচ্ছে x, ভেরিয়েবলটা হচ্ছে x, x এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে যার কোয়াড্রেটিক ইকুয়েশন তার ম্যাক্সিমাম পাওয়ার হবে 2। ওকে, এইবার দেখো তাহলে এখানে abc কি? abc আর কনস্ট্যান্টস। ওকে, abc হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স 2 3 4 5 যা খুশি হতে পারে। এবার একটা মজার ব্যাপার, এখান থেকে খুব মজার একটা কোশ্চেন আছে, সেটা একটু দেখবো আমরা। কোশ্চেনটা কি? কোশ্চেনটা লিখবো সবাই। আজকে কোশ্চেন নাম্বার 1, for which condition ax square plus bx plus c equals to 0 is not a quadratic equation. অপশন থাকবে a equals to 0, b equals to 0, c equals to 0, a not equals to 0, something something, চারটা অপশন থাকবে। খুব মজার হয়েছে। For which condition this equation is not a quadratic equation. Quadratic means এটা কার ইকুয়েশন? x এর ইকুয়েশন। তাহলে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে তবেই কোয়াড্রেটিক। যদি x এর ম্যাক্সিমাম পাওয়ার 3 হয়, সামথিং x কিউব হয়, তাহলে কিউবিকে তো আমরা যাবোই না। তাহলে দেখো যদি এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 থেকে এইটা কোনোভাবে এলিমিনেট হয়ে যায়, তাহলে এটা কোয়াড্রেটিক আর হইল না। মনে বুঝবো ব্যাপারটা। যদি এটা এলিমিনেট হয় তাহলে কিন্তু কোয়াড্রেটিক, কারণ x নাও থাকতে পারে, x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হলেই কোয়াড্রেটিক। যদি c ইকুয়ালস টু 0 হয় তাহলেও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কি কন্ডিশন পেলাম? a ইকুয়ালস টু 0 যদি হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক আর থাকবে না, কারণ এই পার্টটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এখানে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী? বলছে ফর হুইচ কন্ডিশন দিস ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটাকে কোয়াড্রেটিক যদি না হতে দেওয়া হয় তাহলে a ইকুয়ালস টু 0 হতে হবে। সো দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? এবার কোয়েশ্চেনটা এমন আসতে পারে, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 2। এই যে কোয়েশ্চেনটা, ফর হুইচ কন্ডিশন দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে দেখো একটু আগে বোঝালাম, যদি b ইকুয়ালস টু 0 হয় তাহলে এই পার্টটা এলিমিনেট হবে, তাহলে কিন্তু কোয়াড্রেটিকই থাকবে। যদি c ইকুয়ালস টু 0 হয় তাহলে কোয়াড্রেটিকই থাকবে। যদি a ইকুয়ালস টু 0 হয় কোয়াড্রেটিক থাকবে না। তাহলে এইখানে যদি এরকম অপশন তোমরা পাও তাহলে যে কন্ডিশনের জন্য এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে ইট মাস্ট বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোন কন্ডিশনের জন্য? তখন आंसर হবে a নট ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? বলছে কন্ডিশন হবেই কোয়াড্রেটিক ইকুয়েশন, কোন কন্ডিশনের জন্য? তাহলে a 0 হওয়া চলবে না, এগুলো যা খুশি হতে পারে, a 0 হয়ে যাবে। ওকে, দুটো কোশ্চেন ছিল। নেক্সট পার্টে যাচ্ছি। একটা এক্সাম্পল নেওয়া যাক কিভাবে এগুলো সলভ করা যায়। আমরা ফ্যাক্টরাইজেশন মেথড শিখেছি, সেই মাধ্যমে করা যায়। সাপোজ ধরলাম 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন মিন্স x এর কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। তাহলে এই ইকুয়েশনের ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন কটা পাবো? দুটো পাবো। কেন? x এর ম্যাক্সিমাম পাওয়ার 2। যদি x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হতো একটা সলিউশন পেতাম, x এর ম্যাক্সিমাম পাওয়ার 3 হলে আমরা ম্যাক্সিমাম 3টে সলিউশন পেতাম। এইভাবে x এর ম্যাক্সিমাম পাওয়ার যা হবে সলিউশন ততটাই হবে। এই সলিউশনকে আরো বলে রুট, এই ইকুয়েশনে বলা যেতে পারে, 0 বলা যেতে পারে। এই বিভিন্ন ওয়ার্ডে কোশ্চেনটা এসেছে, সলিউশন রুট 0 একই কথা। তাহলে এটাকে সলভ করে আমরা তাহলে কটা রুট পাবো? দুটো। তাহলে দেখি ওই দুটো রুট কি পাবো। দেখো এটা হচ্ছে 2x এর হোল স্কয়ার, এই 1টা 1 এর হোল স্কয়ার, মাঝখানে কি হবে? 2ab, 2a কত? 2x, b কত? 1। দেখো অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। তাই এটা হলো 2x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি পেলাম?
2x plus 1 into 2x plus 1 equals to 0, তাহলে 2x plus 1 equals to 0, তাই যদি হয় তাহলে এখান থেকে 2x equals to -1, x equals to -half। তাহলে দেখো এখান এটাও যদি 0 করি আবার -half পাবো, তারপর দুটো রুট কি পেলাম -half, এটাই কোশ্চেনের আনসার। ওকে, এইবার দেখো কিছু কিছু জনের কোয়েশ্চেন থাকতে পারে, কি থাকতে পারে, সাপোজ এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে x স্কয়ার ইকুয়ালস টু 1, এর কটা রুট হবে? দেখো তাহলে আমরা কি লিখব, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে x এর কটা রুট হবে, একটা প্লাস 1 একটা মাইনাস 1, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যদি x কিউব ইকুয়ালস টু 1 থাকে তাহলে কটা রুট হবে? আমরা তো বলেছি ম্যাক্সিমাম 3টে রুট হবে। এবার অনেকে বলতে পারে কি যে x কিউব ইকুয়ালস টু 1 মানে x কিউব ইকুয়ালস টু 1 কিউব, এটা বাদ দিয়ে দিলাম x সমান 1, একটা রুট হলো। আমরা কি বলেছি ম্যাক্সিমাম পাওয়ার 3 মিনস 3টে রুট হবে, তাহলে এখান থেকে 3টে রুট পাবো। কি পাবো? একটা হচ্ছে 1। এবার মজাদার ব্যাপার হচ্ছে তাহলে বাকি রুটগুলো কি হবে, এই 1টা হচ্ছে এখানে রিয়েল রুট, বাকি যে রুটগুলো পাবো এখান থেকে দুটো রুট সেটা হচ্ছে ইমাজিনারি রুট। সেজন্য আমরা এরকম কিছু কন্ডিশন থাকলে x ইকুয়ালস টু 1 বলতে পারি, 1 একটা ভ্যালু কিন্তু বাকি ভ্যালুগুলো ইমাজিনারি রুট পাবো। ওকে, এবার আসল একটা কনসেপ্টে যাচ্ছি। আসলে একটা কনসেপ্টে যাচ্ছি, শ্রীধর আচার্যের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখান থেকে দেখি একটু মন দিয়ে বুঝবো, যদি সবগুলোকে আমরা a দিয়ে ডিভাইড করি তাহলে b বাই ax, c বাই a, 0 বাই a means 0, এই x টা x এর হোল স্কয়ার, 2a, b তাহলে কত হবে, এই পার্টটা থেকে b আসবে। সবসময় দেখবে যখন 2ab করবো এটা তো পেয়ে গেছি, 2টা তো নিতেই হবে আমার, b যে পার্টটা থাকবে তাকে সবসময় 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে b পেয়ে যাবে। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কি হবে, b বাই 2a। ওকে, প্লাস তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে b বাই 2a হোল স্কয়ার। তাহলে আমরা কত বেশি নিলাম, এই পার্টটাকে বেশি নিলাম, তাহলে মাইনাস করে দিলাম, তাহলে b স্কয়ার বাই 4a স্কয়ার, আর এটা c বাই a ছিল, c বাই a রইল ইকুয়ালস টু 0। তাহলে দেখো ভাই x প্লাস b বাই 2a হোল স্কয়ার, এই পার্টটাকে ওপরে পাঠিয়ে দিলাম, এটা প্লাস হবে b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a, এলসিএম করলাম কত হবে 4a স্কয়ার, আর কত আসছে b স্কয়ার মাইনাস একটা a, তাহলে 4a আছে 4ac। ক্লিয়ার? এইটুকু পার্ট লিখে নাও, আর উপরে যাচ্ছে আমরা। তাহলে দেখো এই x প্লাস b বাই 2a এটা হোল স্কয়ার ছিল, সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার কত আসবে, এই b স্কয়ার মাইনাস 4ac, আর এটা যদি স্কয়ার রুট করি 4a স্কয়ারে কত হবে 2a, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো তাহলে x আমি তো চাই x এর ভ্যালু, x ইকুয়ালস টু এটা যদি এদিকে পাঠাই তাহলে কি হবে, মাইনাস b বাই 2a প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়ালস টু এলসিএম 2a, এগুলো হলো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এটাই হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা ফ্যাক্টরাইজেশন না করে, কোন ফর্মুলা ইউজ না করে, ডিরেক্টলি আমরা এবিসি এর ভ্যালু কনসিডার করে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের ভ্যালু বার করতে হবে। দেখবো আজকে কিভাবে এর অ্যাপ্লিকেশনটা কি, এবং এইখান থেকে নেচার অফ রুটস আমরা বার করতে হবে, সেটাই দেখবো নেচার অফ রুটসটা দেখে নেবো, খুব ইম্পর্টেন্ট জায়গা, খেয়াল রাখবেন। তাহলে x1 কি পেলাম, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। এই যে b স্কয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্ট ডিটারমাইন করে এই যে ইকুয়েশনটা এর রুটগুলো কেমন হবে দেখো ভাই, মন দিয়ে বলি। নাম্বার 1, যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, মন দিয়ে বুঝবে।
গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ। সাপোজ এই বি এর জায়গায় আমি ভাবলাম -5 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 পজিটিভ ধরেছি, ধরো বি স্কোয়ার মাইনাস 4 আছে পুরোটা 9 বেরোলো, তাহলে ভেতরেটা যদি 9 হয় তাহলে বাইরে 3, নিচে ধরো 2 এ 2 ধরলাম। তাহলে দেখো একটা দুটো রুট পাচ্ছি আমরা এবং দুটো রিয়েল রুট পাচ্ছি এবং কি পাচ্ছি দুটো রুট ডিফারেন্ট। কেন? একটা রুট হবে -5 প্লাস 3/2 আর একটা রুট হবে -5 মাইনাস 3/2, তাহলে এটা কত আছে -2/2 -1 -8/2 -4। তাহলে দুটোই রুট পাচ্ছি রিয়েল রুট কিন্তু দুটো ডিফারেন্ট হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বা পজিটিভ হলে তাহলে রুটসগুলো কি হবে রিয়েল এন্ড ডিস্টিংক্ট বা ডিফারেন্ট, দুটো আলাদা হবে। মজাদার জায়গা কিন্তু এই কন্ডিশন দিয়ে কোশ্চেন কিন্তু বারবার এসেছে। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় ইকুয়াল টু 0, এটা যদি 0 হয় তাহলে এই পার্টটা একদমই থাকবে না, এই পার্টটা যদি না থাকে তাহলে প্লাস মাইনাসের কোনো গুরুত্ব নেই, তাহলে আলটিমেট কি থাকছে -b/2a। এবার তুমি বলবে এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হবে, তাহলে একটা রুট পেলাম কিসের জন্য? যদি কখনো কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা একটা রুট পাই এইভাবে, যদি বি স্কোয়ার মাইনাস 4 এসে এই পার্টটা 0 হয় তাহলে দেখতে হবে এই রুটটা দুবার রিপিট হয়েছে, রুটটা দুবার রিপিট হয়েছে। আমি এক্সাম্পল দেব, তাহলে কি হবে এখানে দুটো সেম রুট হবে, তাই এখানে কি বলবো রিয়েল তো হবেই এন্ড ইকুয়াল। কোয়েশ্চেন এসেছে, চলো একটা কোয়েশ্চেন লেখা যায়। কোয়েশ্চেন নাম্বার আজকের ক্লাসে 3 কি 4 হবে। For which condition ax square plus bx plus c equals to 0 has equal roots? Option থাকবে b square minus 4ac greater than 0, b square minus 4ac equal to 0, b square minus 4ac less than 0, b square minus 4ac not equal to 0। তাহলে উত্তর হবে ক্লিয়ার? গতকাল খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আসছে দেখো, এটা খুব মজাদার পার্ট। নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, আচ্ছা লেস দেন 0 মানে কি? আচ্ছা অরিজিনাল ইকুয়েশনটা লিখি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো লেস দেন 0 মানে এই পার্টটা লেস দেন 0 কি হয়? লেস দেন 0 মানে ভ্যালুটা নেগেটিভ, তাহলে এই পার্টটার ভ্যালু হচ্ছে রুট ওভারের মধ্যে যে পার্টটা আছে তার ভ্যালুটা নেগেটিভ বলা হচ্ছে। তুমি বলো রুট ওভার যদি -3 আমি দিই বা -4 দিলাম, শুধু 4 থাকলে রুট ওভার 4 থাকলে 2 হয় আমরা জানি। যদি মাইনাস থাকে রুটের ভেতরে যদি কোনোদিন কোনোভাবে তোমরা মাইনাস পাও, এই রুটগুলোকে বলা হয় ইমাজিনারি রুট। কি রুট বলা হয়? ইমাজিনারি রুট। তাহলে যখনই রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 দ্যাট মিন্স নেগেটিভ হবে, তখন সবসময় রুটগুলো কি হবে? রুটস আর ইমাজিনারি অর নট রিয়েল। এই কন্ডিশনটা দিয়েও কোশ্চেন এসেছে। ফর হুইচ কন্ডিশন the roots of this equation, ইকুয়েশনটা কি? এই মেন ইকুয়েশনটা x square plus bx plus c equals to 0 has imaginary or has not real roots, তাহলে b square minus 4ac less than 0। তো কোটা एग्जांपल নেব একটু দেখো। দেখো एग्जांपल नंबर 4, find the क्वेश्चन लिखছে না, find the solution of the equation, या कुछ एक इक्वेशन दिया 2x स्क्वायर प्लस 3x प्लस 7 इक्वल टू 0 এর রুটগুলো বার করতে হবে। তাহলে আমরা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c স্ট্যান্ডার্ড ইকুয়েশন এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু কত পাবো 2, b এর ভ্যালু কত পাবো 3, c এর ভ্যালু কত পাবো 7। তাহলে x এর আমাদের রুটের ফর্মুলা কি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার माइनस 4ac बाई 2a इक्वल्स टू, তাহলে ভ্যালুগুলো সিম্পলি পুট করে দেবো, তো এই যাবো b এর জায়গায় -3 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার দ্যাট মিন্স 3 স্কয়ার 9 মাইনাস 4ac 4 গুণে 8 8 সাথে 56 বাই 2 ইনটু a ইনস, তাহলে -3 প্লাস মাইনাস রুট ওভার এটা কত হবে -47 বাই 4, এটাই হলো রুট।
এইবার মজাদার ব্যাপার হয়ে তাহলে দুটো রুট কি হলো, প্লাস মাইনাস কিসের জন্য, দুটো রুট হলো, একটা -3 প্লাস দুটো দরকার নেই। এরকম যখন কোনো কোয়েশ্চেন থাকবে তোমাকে জিজ্ঞেস করবে কি নেচার অফ, আচ্ছা পড়ে যাচ্ছি একটু। তাহলে এই যে রুটটা বেরোলো, রুটের মধ্যে মাইনাস, রুটের মধ্যে মাইনাস মানে এখান থেকে কি রুট পেলাম, ইমাজিনারি রুট। ওকে, আর যদি এমনি রুট বার করতে চাই, সাপোজ আমি ধরলাম এখানে 3x -3 না, এটাকে নয়, এটাকে -7 ধরলাম, তাহলে কোন জায়গাটা চেঞ্জ হবে, এটা হচ্ছে -7। তাহলে আমার রুটগুলো অরিজিনালি হতো কত, ইমাজিনারি রুট একটু বাদ দিয়ে যাচ্ছে, তাহলে এটা হতো +56, এটা 2 ইন্টু -3 প্লাস মাইনাস দুটো বার কত হবে 65/4। তাহলে দুটো রুট কি পেলাম, -3 প্লাস মাইনাস একটা প্লাস √65/4, একটা রুট আর একটা -3, একটা মাইনাস হলো √65/4। এটাই হলো এই কোয়েশ্চেনের, এই ইকুয়েশনটার দুটো সলিউশন। এবার দেখো কোয়েশ্চেন এমন দিতে পারে, কোয়েশ্চেনে লিখবো কোয়েশ্চেন নাম্বার 5, find the nature of the roots of the equation 3x² minus 4x minus 5 equals to 0। তাহলে নেচার অফ দ্য রুটস কে ডিসাইড করে, ডিসক্রিমিন্যান্ট b² - 4ac এর ভ্যালুটা ডিফাইন করবে, নেচার অফ দ্য রুটস কি হবে। তাহলে দেখো এখানে a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে -4 আর c এর ভ্যালু -5। এখানে পুট করে দিই, তাহলে b² মানে -4 -4 কিন্তু a কত 3, c কত -5, এটা কত হচ্ছে 16 -1 প্লাস 5 3 50 60 ইকুয়ালস টু কত হচ্ছে 76। এই 76 গ্রেটার দেন 0। আমরা কন্ডিশন নাম্বার 1 এ কি শিখেছি, গ্রেটার দেন 0 হলে রুটস গুলো কি হবে, রিয়েল এন্ড ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট, এটাই হবে নেচার, এটাই অপশন হবে। ওকে, এইখান থেকে যদি কোশ্চেনটা এমন হতো, একটু স্পিডে পড়াচ্ছি ভিডিওটাকে, তো আস্তে আস্তে করে দেখবেন। +5 তাহলে এটা হচ্ছে a, b হচ্ছে -4, c হচ্ছে 5, তাহলে b² - 4ac কত হবে, b² মিন্স -4 4, a কত 3, c কত 5, কত 16 - 60 ইকুয়ালস টু কত -44, লেস দেন 0। নেগেটিভ মানে আমরা কি বলেছিলাম, নট রিয়েল রুটস। বুঝতে পারলাম, ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে রুটসগুলো ডিটারমাইন করতে হয়, রুটের নেচার এবং রুটগুলো আমরা এই ফর্মুলাতে ইজিলি বার করতে পারি। আজকে এই অবধি, পরে আমরা পার্ট 2 এ এই ভিডিওটাকে আবার নিয়ে আসবো খুব ভালোভাবে, প্রচুর এক্সাম্পল নিয়ে। থ্যাংক ইউ, ক্লাসটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো যতটা সম্ভব, যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি। থ্যাংক ইউ।